নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের দিনে নিফটি দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ ডাউন ওপেন হলেও সেখান থেকে একটা শার্প রিকভারি দেখিয়েছে। মোটামুটি এই বটম থেকে যদি দেখেন 214 পয়েন্টের কাছাকাছি, বলতে পারেন প্রায় 0.1% কাছাকাছি তেজি দেখিয়ে আজকের দিনে ক্লোজ হয়েছে। এছাড়াও গতকাল নিফটির এক্সপায়ারি ছিল, তারপরেও সামান্য তেজি এই নিফটিতে ফিরেছে। আর এই যে শুরুতে গ্যাপ ডাউন হয়েছিল, তার পেছনে এই যুদ্ধ রিলেটেড কিছু নিউজও ছিল। এই ডোনাল্ড ট্রাম্পের একটা কথাতেই এই যে মার্কেট সেটা নিচেতে ওপেন হয়েছিল, এবং তারপরে তার একটা কথাতেই মার্কেটে আবার রিবাউন্ড আসে। কি বলছিলেন ডোনাল্ড ট্রাম্প? উই আর অল সেট। কিসের জন্য অল সেট দেখতে পাচ্ছেন? ট্রাম্প সেজ ইউএস ওয়াজ অ্যান আওয়ার অ্যাওয়ে ফ্রম নিউ স্ট্রাইক অন ইরান। মানে নতুন করে আবার একটা বড় ধরনের স্ট্রাইক করার জন্য এই যে আমেরিকা, তারা রেডি হয়ে রয়েছে। কখন তারা অ্যাটাক করবে বলেছে? যদি না কোনো পিস ডিল সাইন হয়ে যায়। তো এরকমটা তিনি বারবারই বলছেন, এই হুমকি দিচ্ছেন, তারপরে মার্কেট নিচের দিকে পড়ছে। আর এটা বর্তমানে মার্কেটের একটা নির্দিষ্ট প্যাটার্ন হয়ে গেছে। একটা খবরে পড়ছে এবং আরেকটা খবরে রিকভারি আসছে। এবং এই খবরে যদি কথা বলি, আমাদের ক্রুড অয়েলের উপর ইম্প্যাক্ট দেখা যায়, এবং তারই ইম্প্যাক্ট আমরা স্টক মার্কেটেও দেখতে পাই। যদি বর্তমানে ক্রুড দেখেন, দেখতে তো পাচ্ছেন এই 108-এর কাছাকাছি রয়েছে, 2.52% পড়েছে। এবং এই ক্রুড অয়েল পড়ে যাওয়ার কারণেই এই যে মার্কেট, সেটা আজকে এই 200 পয়েন্টের উপরে রিকভারি দেখিয়েছে। যদি ক্রুডের চার্ট দেখেন, আজকের দিনে দেখতে পাবেন এই ক্রুড এটা একসময় কিন্তু এই শুরুর দিকে প্রায় 111.5 এরকম জায়গাতে পৌঁছে গিয়েছিল। তারপরে তো আস্তে আস্তে করতে করতে 108-এর কাছাকাছি নেমে এসেছে। তাহলে কি কারণে ক্রুড অয়েল পড়লো এবং মার্কেটে রিকভারি এলো? তো এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যই কাজ করছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? উইল এন্ড ওয়ার ভেরি কুইকলি। এই যে যুদ্ধ, সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। অ্যাজ ইরান ওয়ান্টস টু মেক ডিল সো ব্যাডলি। মানে ইরান, তারা তাদের দিক থেকে এই যে ডিল, সেটা সাইন করে নিতে চাইছে। তারা নাকি আমেরিকাকে জোর জবরদস্তি করছে একটা ডিল সাইন করে নেওয়ার জন্য। তো এই ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তা বলার জন্য যে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, তারপরে ক্রুড অয়েলে পতন এসেছে এবং মার্কেটে রিকভারি দেখা গেছে। আর আলাদাভাবে যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেটেই এরকম প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে এমনটা নয়, গ্লোবাল মার্কেটে এই যে প্যাটার্ন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে ইন্ডিয়ান মার্কেট গ্লোবাল মার্কেটকে কিন্তু ফলো করছে, আলাদা কোনো পারফরমেন্স নেই। যদি গ্লোবাল মার্কেট দেখেন, দেখতে পাচ্ছেন এখনই পজিটিভে রয়েছে। ড্যাক্স 0.26% বাড়া, ফুটসি এটা 0.30% বাড়া, ক্যাক 40 0.68% আপ, ইউরোস্টক্স এটা 0.74% বাড়া। কিন্তু যদি এগুলো চার্ট দেখেন, এইখানে তো শুধুমাত্র পার্সেন্টেজটা রয়েছে, বর্তমানে কতটা বাড়া চার্টে পরিষ্কার বুঝতে পারবেন। শুরুটা এই নিচেই হয়েছিল, তারপরে আস্তে আস্তে এখানে তেজি আসে। এই ড্যাক্সের কথা বলছি। তারপরে এই ক্যাক 40 এটাও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন, শুরুটা গ্যাপ ডাউন, তারপরে আস্তে আস্তে ভালো একটা রিকভারি। তো এই প্যাটার্নই আমাদের যে ইন্ডিয়ান মার্কেট, সেটা ফলো করেছে। আর এশিয়ান মার্কেট গুলো কেমন কি পারফর্ম করেছে? এশিয়ান মার্কেট গুলো তো আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্লোজ হওয়ার আগেই বেশিরভাগ বন্ধ হয়ে যায়। নিক্কেই দেখতে পাচ্ছেন 1.23% ডাউন। এইগুলোতে কিন্তু এই ভালো খবরের ইম্প্যাক্ট পড়েনি। সাংহাই এটা 0.11% ডাউন, হ্যাংসেং এটা 0.57% পড়া, এবং এই কোস্পি এটা 0.86% পড়েছে। আর গতকাল আমেরিকান মার্কেট কেমন কি পারফর্ম করেছিল? যদি আমেরিকান মার্কেটের কথা বলি, এটা তো গতকাল রাতে বন্ধ হয়েছিল, শুরুটা গ্যাপ আপ হয়েছিল এবং সেইখান থেকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি পতন এসেছিল। এই কারণে বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেটেও শুরুতে একটা প্রেসার ছিল। তারই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এতেও দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানি দেখতে পাওয়া গেছে, 220 পয়েন্ট পরে বন্ধ হয়েছে। কিন্তু আজকের দিনে যদি দেখেন, এই ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে, এখানে 0.22% তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স, এটা 0.66% রয়েছে। মানে আমেরিকান মার্কেট খোলার আগে ভালো খবরগুলো এসে যাচ্ছে, যার কারণে আমেরিকান মার্কেটে খুব বড় খারাপ ইম্প্যাক্ট করছে না, গ্যাপ আপ ওপেন হচ্ছে। কিন্তু উল্টো দিকে আমেরিকান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এমন কিছু খারাপ খবর চলে আসছে, যাতে ইন্ডিয়ান মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখে নেবো। যেমন এই নিফটি দেখতে পাচ্ছেন 0.17% আপ, নেক্সট 50 এটা 0.54% বেড়েছে, ব্যাংক 0.29% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.04% উপরে, মিড ক্যাপ সিলেক্ট 0.94% উপরে বন্ধ হয়েছে। 100, 200, 500 এইগুলোতে দেখতে পাচ্ছেন মোটামুটি 0.20% থেকে 0.30% পর্যন্ত তেজি দেখতে পাওয়া যাচ্ছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো দুটোই 0.49% আপ। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 সামান্য সবুজে, আর এই স্মল ক্যাপ 50 এটা সামান্য লালে বন্ধ হয়েছে। কিন্তু শুরুর সময় এই যে ইন্ডেক্স গুলো, এগুলোর হাল খারাপ ছিল, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ওভারঅল মার্কেট গ্রোথ, সেটাও শুরুতে আরো বেশি খারাপ ছিল। যেমন বর্তমানে দেখতে পাচ্ছেন 1542 খানা স্টক পড়া রয়েছে। শুরুর দিকেতে পড়া শেয়ারের সংখ্যা অনেকটা বেশি ছিল, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কম ছিল। কিন্তু দিনের শেষে বাড়া শেয়ারের যে সংখ্যা, সেটাতে বৃদ্ধি দেখা যায়। 1720
কুড়িখানা শেয়ার পজিটিভে বন্ধ হয়ে গেছে। এরপরে বিভিন্ন সেক্টরগুলো নিফটি অটো 0.84% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস সামান্য লালে বন্ধ হয়েছে, এফএমসিজি 0.78% ডাউন, আইটি 0.42% পড়েছে, মিডিয়া প্রায় 1.5% ডাউন, মেটাল 0.17% আপ, ফার্মা 0.10% পড়েছে, পিএসইউ ব্যাংক 0.43% আপ, প্রাইভেট ব্যাংক 0.25% বাড়া, রিয়েলটি এটা 0.57% বেড়েছে। এরপরে চলুন টপ গেনার দেখে নিই, টপ লুজার গুলো দেখে নিই। আজকের দিনে সিমেন্স এনার্জি লিমিটেড 10.13% বেড়ে গেছে। তারপরে কোম্পানি এডিস লাইফ সায়েন্সেস 11.5% উপরে বাড়া। তারপরে টাটা কমিউনিকেশন 7.5% বাড়া। এই টাটা কমিউনিকেশন বাড়ার কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি নতুন এমডি এবং সিইও নিযুক্ত করেছে, সেই কারণের জন্য এই স্টকে ভালো তেজি এসেছে। তারপরে জি ভার্নোভা 7% উপরে বাড়া। এইখানে কোম্পানি তাদের কোয়ার্টার ফোর পেশ করেছে, তারপরে তেজি এসেছে। কোয়ার্টার ফোরের যে প্রফিট এখানে 89% ইয়ার অন ইয়ার জাম দেখতে পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে এই যে রেভিনিউ এটাও 42% বেড়েছে। এই ভালো নাম্বারে স্টকে ভালো জাম্প এসেছে। ওভারঅল মার্কেট দেখতে পাচ্ছেন এই যে গ্লোবাল মার্কেট সেটাকে ফলো করছে। আর স্টক মার্কেটে মূলত বর্তমানে এই যে তেজি মানে ইন্ডিয়ান মার্কেটে সেটাই কোয়ার্টার ফোর নাম্বারের কারণে আসছে। আবার এই যে পতন সেগুলো বলতে পারেন মূলত কোয়ার্টার ফোর নাম্বারের কারণেই আসছে। তারপরে পিসিবিএল কেমিক্যাল 7% উপরে বাড়া। বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস এটা 2.25% আপ। এইখানে বিএলএস ইন্টারন্যাশনাল এরও নাম্বার এসেছিল। এইখানে কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট এখানে 32% জাম দেখতে পাওয়া গেছে। এর সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। একদিকে এই প্রফিট বাড়া, তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। এই দুটো খবরই কোম্পানির জন্য পজিটিভ। তারপরে জাইডাস লাইফ সায়েন্স 2% উপরে বাড়া। এখানেও কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্টই কাজ করছে। দেখতে পাচ্ছেন স্টক বাড়ার পেছনে এই যে কোয়ার্টার ফোর রেজাল্ট এর কারণেই কাজ করছে, এবং এই কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে এই স্টকটা তো হেজ রেকর্ড হাইকেও টাচ করেছে। তারপরে নাভা লিমিটেড 4.5% আপ। এরপরে যদি লুজার গুলো দেখি, জি এন্টারটেনমেন্ট এখানে 5.5% পতন দেখতে পাওয়া যাচ্ছে। কারণ কি? এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফোরের যে অ্যাড রেভিনিউ সেটা পড়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন টার্ন অ্যারাউন্ড স্টোরি দেখিয়েছে। তো এই টার্ন অ্যারাউন্ড স্টোরি কি কোম্পানির রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এর আগের কোয়ার্টারে বলতে পারেন বা এর আগের বছর সেম কোয়ার্টারে বলতে পারেন, দুটো জায়গাতেই প্রফিটেবল ছিল। সেখান থেকে কোম্পানি লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে। এবারে কোম্পানি 104 কোটি লস পোস্ট করেছে। এবিটা দেখতে পাচ্ছেন এটাও মাইনাসে। কোম্পানি এই সেলস ফ্রন্টেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন ফলই দেখতে পাওয়া গেছে। সব দিক থেকেই কোম্পানির যে নাম্বার এটা খারাপ ছিল। তারপরে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড 7.51% ডাউন। এইখানে কোম্পানির কোয়ার্টার পরে যে প্রফিট এটা 39% ডাউন। এছাড়া ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে পারফরমেন্স সেটাও একদম নর্মাল এসেছে, কোনো বড় জাম দেখতে পাওয়া যায়নি। এছাড়াও আরো অনেক স্টকে পতন ছিল। হিন্দুস্তান কপার 2.22% ডাউন। তারপরে দেববানি ইন্টারন্যাশনাল 2.16% পড়া। আদানি টোটাল গ্যাস 2.26% ডাউন। তারপরে সি ইনফোসিস্টেম এটা 5.86% ডাউন হয়েছে। গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি এটা 2.82% পড়েছে। আর এরপরে যদি কোয়ার্টার ফোর রেজাল্টের ব্যাপারে কথা বলি, আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। কিছু কোম্পানি ইতিমধ্যেই পেশ করে দিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক রয়েছে, লেন্সকার্ট, জেকে লক্ষ্মী সিমেন্ট রয়েছে। এরকম 145-এরও বেশি কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। আরো কিছু কোম্পানি জুবিল্যান্ট ফুডওয়ার্কস রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি ওয়ার্লস ইন্ডিয়া রয়েছে, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ রয়েছে, সম্বর্ধনা মাদারসন রয়েছে, অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজেস রয়েছে, বোরোসিল সায়েন্টিফিক রয়েছে, এইচসিএল ইনফোসিস্টেমস রয়েছে, সাম্মান ক্যাপিটাল, সার্বিক গ্রিন এনার্জি, হাইটেক কর্পোরেশন। তো এরকম কিছু কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। আর এরপরে যদি কথা বলি, এই যে পাওয়ার ডিমান্ড সেটা একদম পিক জায়গাতে পৌঁছে গেছে। এই কারণে কিছু কোম্পানিকে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। শর্ট টার্মেও এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। এক তো আদানি পাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন এই এক মাসে 9%-এর উপরে বাড়া, 6 মাসে 45%-এর উপরে বেড়ে গেছে। তারপরে টাটা পাওয়ার কোম্পানি এখানে 6 মাসে 6%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে জিএসডব্লিউ এনার্জি এখানেও যদি দেখেন 6 মাসেই 6%-এর কাছাকাছি তেজি রয়েছে। গতকাল এই রিপোর্ট সামনে এসেছে, দেখতে পাচ্ছেন গতকালের রিপোর্ট মে মাসের 19 তারিখের কি পিক পাওয়ার ডিমান্ড হিটস অল টাইম হাই অফ ওভার 257 গিগাওয়াট অন মন্ডে। মানে এই সোমবার দিন এই যে পাওয়ারের ডিমান্ড সেটা একদম পিক জায়গাতে পৌঁছে গেছে। তো এই পাওয়ারের ডিমান্ড কখন পিক জায়গাতে পৌঁছয়? যখন এই গরম এটা খুব বেশি পড়ে। তো বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল জিনিস সেগুলোকে ঠান্ডা রাখতে হয়। তারই সঙ্গে সঙ্গে এসির রান টাইমের যে ডিউরেশন সেটাও বেড়ে যায়, বাড়িতে বাড়িতে এসির ব্যবহার বেড়ে যায়। তো এইসব কিছুর কারণে এই যে পাওয়ার ডিমান্ড সেটা বেড়ে গেছে। তো এই পাওয়ার ডিমান্ড বেড়ে যাওয়া মানে এই পাওয়ার কোম্পানিগুলোর জন্য ভালো। এবং তারই সঙ্গে সঙ্গে এসির কম্পোনেন্ট মেকিং যে কোম্পানিগুলো রয়েছে, পিজি ইলেকট্রোপ্লাস্ট, তারই সঙ্গে সঙ্গে এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস, এগুলোকেও নজরে রাখতে পারেন। কোম্পানিগুলোর পরবর্তীকালের যে নাম্বার সেটা খুব স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে গোল্ড এবং সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেট হিসেবে যদি দেখেন, এই গোল্ড এটা একদম সামান্য সবুজ, এবং এই সিলভার এখানেই 1%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজ একদম নিউট্রাল টাইপ দেখতে পাওয়া যাচ্ছে। 25টা সবুজে বন্ধ হয়েছে, 25টা লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং কোনগুলো সব থেকে খারাপ পারফরমেন্স দেখালো? ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন হিন্ডালকো 3.5% বাড়া,
রিলায়েন্স 2.84% আপ, বাজাজ অটো 2.52%, গ্রাসিম 1.63% বেড়েছে এবং ট্রেন্ড এটা এই 1% এর উপরে বাড়া। পড়ার মধ্যে কোনগুলো ছিল? বেল 2.27% ডাউন, টেক মাহিন্দ্রা 1.92% পড়েছে, ইটার্নাল পড়েছে 1.50%, টাটা স্টিল 1% এর উপরে পড়া এবং এই এসবিআই লাইফ এটাও ওই 1% এর উপরে পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।